যারা জিতছে তাদেরকে অভিনন্দন জানাই। দুই, এটার সাথে এই জাকসু সাকসু আরও তো রাকসু আছে, এগুলির সাথে আমি জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক দেখি না। আমি একদম জাতীয় নির্বাচনের সাথে এটা সম্পর্ককে আমি জিরো থেকেও নিচে রাখব। এখন আইন অনুযায়ী তো ছাত্র সংগঠন আমাদের সংগঠন হওয়ার কথা না, কিন্তু বাংলাদেশে এটা প্রচলন আছে। তো আমি মনে করি না জাতীয় নির্বাচন সাথে এটা কোনো সম্পর্ক আছে। অতএব এটা নিয়ে এখন প্রশ্নটা কি এটাই তো বললাম না। তো আমি তো এটার উত্তর তো একটাই হলো যে এই নির্বাচনের সাথে আমাদের জাতীয় নির্বাচনের বা মূল নির্বাচনের কোনো সম্পর্ক নাই। অতএব ছাত্ররা কি করতেছে না করতেছে সেটা হলো এক হিসাব, আর জাতীয় নির্বাচন আরেক হিসাব। যখনই নির্বাচনটা ডিক্লেয়ার হবে উনি নিশ্চয়ই আসবেন। বাংলাদেশ ফ্রি বলতে কি, ফ্রি ফর মব, ফ্রি ফর গণপিটুনি দিয়ে হত্যা করা, কোনটা ফ্রি বলতেছেন আপনি? এটা বোঝান আগে। ডেইলি কত লোকে গণপিটুনিতে হত্যা করতেছে। বাংলাদেশের যেই আইন শৃঙ্খলার পরিস্থিতি এখনও ঠিক হয় নাই। আমি মনে করি উনি সহসায় আসবেন এবং যখনই নির্বাচনটা একটা ডেট নির্ধারণ করা হয় তখনই উনি চলে আসবেন ইনশাল্লাহ। এই যে বিভিন্ন ধরনের হচ্ছে যে আমরা চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন প্রকাশ্যে মানুষ হত্যা সহ এরকম বেশ কিছু ঘটনাও ঘটেছে। এটার জন্য তো জাতীয়বাদী দলকে অনেকে দায়ী করছে, আপনারা মনে করেন? এটা অনেকে দায়ী করতে পারে। জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। যদি আপনি 1979 থেকে যদি প্রত্যেকটা ভোটের পার্সেন্টেজ নেন, এখন অনেকেই জাতীয়তাবাদী ওই নিজেরা দুষ্কর্ম করিও কিন্তু ওই জাতীয়তাবাদী ছাত্র দল, ওই যুব দল, ওই মূল দলের নামে বলে। আবার আমাদের দল যে কোনো খারাপ কিছু করে না সেটাও আমি বলবো না। আমরা যখনই আমাদের কানে আসতেছে আমাদের কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মী অথবা আমাদের মূল দলের নেতাকর্মী কোনো একটা খারাপ কাজ করছে, সাথে সাথে কিন্তু দলের নির্দেশনা দেওয়া আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন 3 থেকে 4 হাজার নেতাকর্মীকে আমরা বহিষ্কার করছি। অতএব আমরা এই ব্যাপারে খুব সজাগ, কিন্তু এটাও আমরা জানি যে অনেকেই দুষ্কর্ম করে ওই আমাদের উপর চাপাই দিচ্ছে। অতএব এটাতে কিচ্ছু হবে না। জাতীয়তাবাদী আমাদের বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা চাই দেশে গণতান্ত্রিক সরকার অবিলম্বে যেন, অবিলম্বে বলতে এখন তো ফেব্রুয়ারিতে দিবে বলছে, তো ফেব্রুয়ারিতে ইলেকশনটা দিলেই হয়। আপনারা কোনো শঙ্কা করছেন কিনা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ব্যাপারে? এখন শুনেন, এই সরকার কী ধরনের সরকার? গণতান্ত্রিক? আচ্ছা, সাংবিধানিক বলতে পারেন। সংবিধানে কি অন্তর্বর্তীকালীন সরকার আছে? হ্যাঁ, আমি তো দেখি নাই, কিন্তু ওনারা তো ওত নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে। তো আপনি সাংবিধানিক বলতেছেন, আমার কোনো আপত্তি নাই, আমরাও সাপোর্ট করি ওনাদের। যখনই দেশে গণতান্ত্রিক সরকার থাকে না, যখনই দেশের সরকারের বৈধতা নিয়ে একটা প্রশ্ন উঠে, সেখানে সব কিছু নিয়ে একটা সংখ্যা থাকে ভাই। এটা ইলেকশনের সংখ্যা থাকে, মারামারির সংখ্যা থাকে, গণপিটুনির সংখ্যা থাকে, মব সৃষ্টির সংখ্যা থাকে, কোনটার সংখ্যা নাই বাংলাদেশে এখন। তো সেজন্য এটা নিয়ে এত চিন্তা নাই। আমরা চাই অবিলম্বে নির্বাচন, বলছে ফেব্রুয়ারিতে দেবে, তাহলে চলে, এবং সেটা হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। আমি মনে করি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন যদি হয় তাহলে যেই জিতুক তারাই সরকার গঠন করবে, তারাই গণতন্ত্র চালু করবে বাংলাদেশে। অতএব এটা নিয়ে আমাদের কোনো পেরেশানি নেই।